বন্ধুরা, পার্লার না গিয়ে বাড়িতে বসেই একদিনে করে নাও এই উপায়টি। এই উপায়টি একদিনে তোমাদের মুখে ভালো করে মাখবে, পার্লারের মতো ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। এটা দেখবে হাত পাও কিন্তু ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলতে পারবে। আজকের সহজ একটি উপায় দিয়ে আজকে তোমাদের একটা D10 উপায় বলে দিচ্ছি। এটি তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর গ্লোয়িং করে দেবে বাড়িতে বসে বসেই। শুধু মুখ না, হাত পাকেও তোমরা কিন্তু এরকম ভাবেই ফর্সা, উজ্জ্বল, পরিষ্কার করে নিতে পারবে। স্কিনে দারুণ সুন্দর একটা গ্লো আসবে, কালো ভাব, কালচে দাগ ছোপ তুলে দেবে এবং ত্বককে দারুণ গ্লোয়িং করে দেবে। তার জন্য দেখো, সবার প্রথমে আমাদের এখানে নিয়ে নিতে হবে হলুদ। হলুদ একটি অ্যান্টিসেপটিক হচ্ছে। হলুদ স্কিনে গ্লো আনে, হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বকে দাগ ছোপ কিংবা কোনো রকমের ব্রণ, ফুসকুড়ি, অ্যাকনি হয় সেগুলোকে দূর করতে সাহায্য করে। হাফ চামচ হলুদ নিয়ে 1 চামচ এখানে শ্যাম্পু মিশিয়ে নেবে। তো এখানে দেখো আমি 1 চামচ শ্যাম্পু মিশিয়ে নিলাম হাফ চামচ হলুদের সাথে। যদি তোমরা শ্যাম্পু না মেশাতে চাও সেই ক্ষেত্রে কোনো ফেস ওয়াশ মেশাতে চাইলে সেটাও মেশাতে পারো এখানে। কিন্তু সবার কাছে তো সবসময় ফেস ওয়াশ থাকে না, তাই এই 1 টাকা দামের যে শ্যাম্পুর পাতা হয় সেটা 1 টাকা দামের এই শ্যাম্পুর পাতা এখানে মিশিয়ে নেবে। এই যতটা আমি এখানে তৈরি করছি এটা দিয়ে তোমরা হাত, পা, মুখ, ঘাড়, গলায় ব্যবহার করতে পারবে। তো ভালো করে শ্যাম্পুর সাথে হলুদটা মিশিয়ে নেবার পর এবার এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু হাফ চামচ মতন সাদা পেস্ট। যে কোনো সাদা পেস্ট এখানে ব্যবহার করে নেবে। সাদা পেস্টটা দিলে কি হবে, পেস্ট D10 এর কাজ করে, ব্রণ, অ্যাকনে, পিম্পলস হওয়া আটকায়, স্কিনে খুব সুন্দর একটা ফ্রেশ ভাব আনে। সবথেকে বড় জিনিস হচ্ছে ট্যানিং দূর করতে কিন্তু হেল্প করে, কালচে ভাবটা তুলে দিতে সাহায্য করে, স্কিনে সুদিং এফেক্ট দেয়। এবার পেস্টটা ভালো করে এখানে দেখো মিক্স করে নিচ্ছি। পেস্ট ভালো করে এইভাবে মিক্স করে নেবে এখানে। পেস্ট মিক্স হয়ে যাবার পর এরপর আমাদের এখানে মেশাতে হবে 1 ফোঁটা লেবুর রস। তো এখানে আমি দেখো খুব সামান্য একটু লেবুর রস নিয়েছি, মোটামুটি ছোট চামচের হাফ চামচ লেবুর রস মেশালেই যথেষ্ট এখানে। তো এখানে হাফ চামচ লেবুর রস আমি মিক্স করে নিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে লেবুর রসটাকেও আমাদের মিশিয়ে নিতে হবে এর সাথে। লেবুর রস খুব ভালোভাবে ত্বককে ফর্সা করে দিতে, পরিষ্কার করে দিতে, ইনস্ট্যান্টলি স্কিন থেকে কালো দাগ ছোপটা তুলে দেবে, ট্যানিং দূর করতে হেল্প করবে। ভালো করে লেবুর রসটা এখানে দেখো মিক্স করে নিয়েছি এইভাবে। আর ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবার আমাদের এখানে আরেকটি জিনিস মেশাতে হবে যেটা স্কিনে এক্সফোলিয়েটিংয়ের কাজ করে, স্কিনকে এক্সফোলিয়েট করতে হেল্প করে। সেটা হচ্ছে 1 চামচ গুঁড়ো করা চিনি। চিনিটা একটু গুঁড়ো করে নেবে বন্ধুরা। চিনিটা গুঁড়ো করে নিয়ে 1 চামচ চিনি মেশাবে। চিনি স্কিনকে হাইড্রেট আর সফট করতেও সাহায্য করবে, ডেড স্কিন সেলটা তুলে দিতে হেল্প করবে, স্কিনে সুন্দর একটা গ্লো আনতে হেল্প করবে। 1 চামচ গুঁড়ো করা চিনি এর মধ্যে মেশাবে। মিশিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবে এইভাবে, দেখো যেভাবে আমি মেশাচ্ছি। দেখো এইরকম সুন্দর একটা ফেস প্যাক তৈরি করে নিতে হবে আমাদের। এবার দেখো এটা তোমরা নিয়ে হাতে এবং পায়ে এইভাবে মেখে নেবে। তো দেখো হাতটা এখন একটু কালচে ভাব আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো হাতে আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। এইভাবে হাতে মাখবে, মেখে হালকা হালকাভাবে হাতে মাসাজ করবে এটা মেখে। আর ঠিক একই পদ্ধতিতে তোমরা পায়েও মাখবে আর ঘাড়ে গলায়ও মাখবে এটা। তো এইভাবে দেখো আমি হাতে মেখে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে স্কিনকে পরিষ্কার করে দেয়, ফর্সা করে দেয়। না তোমরা ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে না, সত্যি সত্যি এটা 2 শেড অবধি তোমাদের স্কিনে ব্রাইটনেস এনে দেবে। দেখো এইভাবে মেখে নেবার পরে আমি হাত দিয়ে ম্যাসাজ করছি। আর তারপরে এটাকে 5 থেকে 7 মিনিট এটা কিন্তু রেখে দিতে হবে তোমাদের। তবেই এটা ট্যানিং দূর করবে তোমাদের, ওই যে কালচে ভাবটা, কালো চামড়াটা তুলে ত্বককে ফর্সা করে দিতে সাহায্য করবে। এইভাবে মাখার পরে আমি এখন 5 থেকে 7 মিনিট এটা এইভাবেই রেখে দেবো। দেখবে কি সুন্দর ত্বককে ফর্সা করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। তোমরা এটা সারা গায়ে হাতে পায়ে একটু বেশি করে তৈরি করে সারা গা হাত পায়ে কিন্তু মাখতে পারো। এটা সত্যি সত্যি ত্বককে বেশ ফর্সা করে দেয়, বেশ পরিষ্কার করে দেয়। এখন তো শীত আসছে, দেখবে এই শীতে ত্বক কিন্তু কালো হয়ে যায়। তোমরা এটা করে দেখো, এটাতে দারুণ রেজাল্ট পাবে। চলো এবার হাতটা আমি ধুয়ে আসি। এইবার দেখো হাতটা ধুয়ে এসছি, দেখতেই পাচ্ছ কতটা ফর্সা করে দিয়েছে হাতটা। আর ঠিক একই পদ্ধতিতে আমি এটাকে দেখো মুখে লাগিয়ে নিচ্ছি। এটা ঘাড়ে গলায় লাগাতে পারো তোমরা। সপ্তাহে 1 দিন করে এটা ব্যবহার করতে পারো। ফুল বডিতে, পুরো শরীরে, ফুল বডিতে ইউজ করে এটা 5-7 মিনিট রেখে দেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। তোমরা দেখবে ত্বক কি সুন্দর পরিষ্কার আর ফর্সা করে, ওই কালচে ভাবটা, কালো নোংরা ময়লা
অনেক দিনের জমে থাকা ময়লাগুলোকে বেশ সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দিতে এটি সাহায্য করে। তো এটা একই পদ্ধতিতে মুখে ভালো করে এইভাবে মেখে নেবে, চোখের আশেপাশে একটু সাবধানে দেবে, দিয়ে ভালো করে মাখার পরে এটাকে বেশিক্ষণ কিন্তু একেবারেই রাখবে না বন্ধুরা, 5 থেকে 7 মিনিটই এটা তোমরা রাখবে, তার বেশি কিন্তু একদম রাখবে না। 5-7 মিনিট রাখার পরে এইভাবে একটুখানি মাসাজ করবে। মাসাজ করলে ওই কালো ভাবটা, কালো নোংরা ময়লা, ট্যানিং, ডেড স্কিনগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে। এটা খুব ভালো করে এইভাবে 5-7 মিনিট খুব ভালো করে মুখে মাসাজ করার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে এটা তুলে ফেলবে। ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে দেখো তোলার পরে দেখতেই পাচ্ছ কি সুন্দর নোংরা ময়লাগুলো তুলে পরিষ্কার করে দিয়েছে একদম। তো এইভাবে মুখটা দেখবে তোমাদের পরিষ্কার করে দেবে একদম, খুব সুন্দরভাবে ট্যানিং তুলে দেবে। তো এইভাবে দেখো তুলে নিচ্ছি টাওয়াল দিয়ে, দেখো কত সুন্দরভাবে ত্বককে পরিষ্কার করে দিয়েছে, সমস্ত দাগ ছোপ ডেড স্কিন সেলটাকে তুলে পরিষ্কার করে দিয়ে আর ট্যানিং দূর করে দেয়। এইভাবে এটা মুখ থেকে ভালো করে মুছে তুলে নেওয়ার পরে শুধু জল দিয়ে মুখ ধোবে, কোনো রকম সাবান ফেস ওয়াশ মাখবে না, আর শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। তো এখানে দেখো আমি মুখটাকে পুরো তুলে নিয়েছি সুন্দরভাবে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ট্যানিংটা দূর করে দিয়েছে, স্কিনে খুব সুন্দর একটা গ্লো চলে এসছে। এবার জল দিয়ে সিম্পলি জল দিয়ে মুখটা ধুয়ে নেবো, আর জল দিয়ে মুখটা ধোয়ার পরে একটা দেখো এই জিনিসটা মাখতে পারো, যেহেতু এখন শীতকাল আছে অবশ্যই হাতে পায়ে মুখে তোমরা এটা মেখে নিতে পারো। 1 চামচ নারকেল তেল নেবে আর তার মধ্যে 1 চামচই অ্যালোভেরা জেল মিক্স করবে, ব্যাস আর কিছু না। যদি পারো তো এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুলও মিক্স করে নিতে পারো, যেহেতু এখন শীতকাল এসে গেছে, হাত পায়ে টান ধরে আর স্কিনকে হাইড্রেট রাখাও খুব দরকার। তো এইরকমভাবে এটা তোমরা হাতে পায়ে আর মুখে এইটা গুলে নিয়ে এইভাবে এটাকে মাখবে। তো দেখো আমি হাতটা ধুয়ে এসেছি, এবার হাতেও এটা মেখে নিচে, এতে হাতটা নরম থাকবে, হাত অনেক সময় ফেটে যায়, আঙুলের ডগাগুলো দেখবে আমাদের ফেটে যায়, তো সেই জিনিসটা হবে না, হাত পা মুখ খুব সুন্দর পরিষ্কার থাকবে। তো এইভাবে দেখো হাতে পায়ে আমাদের এটা মেখে নিতে হবে। তো এইভাবে মেখে নিচ্ছি, আর এটা মেখে খুব ভালো করে একটু মাসাজ করবে। এইভাবে মাসাজ করলে স্কিনের ভেতরে যাবে, স্কিনকে একদম হাইড্রেট রাখবে, সফট রাখবে, পরিষ্কার রাখবে। তো এইভাবে যেভাবে আমি হাতে মেখে নিচ্ছি এইভাবে হাতে পায়ে খুব ভালো করে তোমাদের এটা মাখতে হবে, দেখবে কি সুন্দর গ্লোয়িং থাকবে, পরিষ্কার থাকবে, ফর্সা থাকবে একদম। তো এইভাবে মেখে নিচ্ছি, আর একই পদ্ধতিতে এটাও তোমরা মুখে এবং ঘাড়ে গলায় ঘাড়ে গলায়ও মাখতে পারো। তো চলো এবার যেটা রয়ে গেছে এটা আমি এখন মুখে মেখে নেবো। তো বন্ধুরা এই উপায়টা ছেলেরা মেয়েরা সবাই করতে পারে, আর এটা সপ্তাহে 1 দিন করবে, এটা কিন্তু রোজ করবে না, সপ্তাহে মাত্র 1 দিন করে করতে পারো। তা সারা সপ্তাহের যে নোংরা ময়লা দাগ ছোপ মুখে ট্যানিং আছে সেটা তুলে দেবে, সপ্তাহে 1 দিন এটা করবে। আর বাকি দিন অন্যান্য অনেক রেমেডি আমি দেখাই সেগুলো ট্রাই করতে পারো। তো এইভাবে দেখো সারা মুখে এটা মাসাজ করে নিতে পারো এইভাবে, আর না হলে চাইলে তোমরা কোনো নাইট ক্রিম কিংবা অন্য কোনো ময়শ্চারাইজারও চাইলে ইউজ করতে পারো, এটা যদি না করতে চাও। তো আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে